আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে যখন গলায় ছুরিটা চালাইলো, ওই রক্ত আমি কারবালার মাটির মধ্যে পড়তে দেই নাই। এই রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়ে নিছি। এই পেয়ালা লইয়া হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, এই কঠিন মুসিবতের সময়ে আমি পুলসিরাতের গেটের ভিতরে আমার নাতির রক্ত মুবারক লিয়ে দাঁড়িয়ে থাকবো। এই রক্তের ফুটার এই জরিয়া করিয়া আমি কোটি কোটি উম্মত আমি জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করব। সতর্ক দেখবেন, অনেক সময় মরণের 10 তারিখ আইলে ডোলডাল লইয়া বাইরে বইরা গ্রামে গ্রামে লাল কাপড় নীল কাপড় জট বান্দর পুরুষ নারী পুরুষ মিল্লা দেখবেন মিছিল করতেছে, হোসেন হোসেন কইতেছে। এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আদর্শের উপর আঘাত করছে। আমার কথা হলো কারবালা হইছে মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে। কথা বল না কেন? তা আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবন দিব, এটাই হলো কারবালার চেতনা। এটাই কি হ্যাঁ, কারবালার ঘটনা শুনে হৃদয়কে গলানো, আবেগ তাড়িত হওয়া, চোখের পানি ফেলে অস্ত্রসিক্ত করা, এটা গুনাহের কাজ না, এটা জায়েজ আছে। কিন্তু আপনি শিকল দিয়া যখন, তলোয়ার দিয়া যখন ফিডের মধ্যে বাইরে বেরো রক্তাক্ত করবেন, এটা ইসলাম অ্যালাউ করে। মনে থাকবো আব্বা, আল্লাহ কবুল করুক, আমিন কোন। একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করছি মুহররম উপলক্ষে। আজকে আলোচনা করব, আজকের আলোচনার বিষয় হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং যে আহলে বায়াত, তাদের যে মর্যাদা কত, এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। তবে আপনাদের ধৈর্য লাগবে। আমি 1 ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করব। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে ইলো রাব্বানা, ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মুসাইয়িব ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, মাটির নবী না নূরের নবী? আওয়াজটা আসতে হইছে ফুলাবান। আমার নবী কি মাটির নবী না নূরের নবী? ওই নূরের নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন, নবীর কথা কি সত্য না মিথ্যা? নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না রে। আমার নবী, আপনার নবী বলেছেন, কি বলেছে জানেননি? কয় ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কোন কয়জন? 7 জন।
একজন না, সব নবীর জন্যে। আমি কিন্তু আমার জীবনে ওয়াজটা এখানে প্রথম করতেছি, বোঝার জন্য বলছি। হ্যাঁ, অনেক ভিতরের ওয়াজ, এই ওয়াজ আমি সব জায়গায় করি না, কারণ সব মাফি গেলে 20,000 30,000 মানুষ গ্যাদারিং, ওই গ্যাদারিং ঠেলাঠেলির মধ্যে দালিলিক আলোচনা করা যায় না। আমার মন বলতেছে আজকে একটা নীরব পরিবেশ আছে, আপনাদের নালা দক্ষিণ উসিলায় সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমান যারা বাংলা ভাষা বোঝেন এই কথাগুলো আমল করবেন ইনশাআল্লাহ। জোরে জোরে কথা মারহাবা। আমার নবী বলেন, ইন্না কুল্লা নাবিয়্যি উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে আলাদা করে 7 জন মনীষী দান করছেন, মানে সিপাহী, মানে জ্ঞানী, তাপস করে সম্রাট দান করেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওয়া উতিতু আনা আরবাআতা আশারা। সব নবীদেরকে আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করলেও আমাকে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছে। কয়জন? আরো জোরে কোন কয়জন? চেয়ারে বসো, চেয়ারে বসো। তাহলে এদিকে চলে, এদিকে চলে আসো, দাঁড়াই থাকো না, এদিকে আইফো না, দাঁড়াই থাকো না, আপনি বসে থাকেন, এদিকে আইফো না, এদিকে। হ্যাঁ বন্ধুগণ, কয়জন? ওয়াজ কিন্তু বুঝতেই বানাইলে কিন্তু অযথা এত ভিতরে ঢুকে লাভ নেই, বুঝতে পারছেন তো? খেয়াল করে দেখবেন কোন জায়গায় নিয়ে যায়। খুলনা বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? সুবহানাল্লাহ। ক্বালা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যে বলেছেন সব নবীদেরকে আমার আল্লাহ প্রত্যেক নবীকে 7 জন করে সিপাহী দান করেছেন, আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 14 জন সিপাহী দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চাইছো তারা কারা, তাইলে শুনে যাও। আপনারা বলেন মৌলা আলী কি নালা দক্ষিণের আলীর মতো? আরো জোরে কোন আলীর মতো? এ আমার নালা দক্ষিণের মা, এখনো সময় আছে, আহলে বায়াতের প্রেম সাগরে লাফ দাও। কাম সাগরে নয়, প্রেম সাগরে লাফ দাও। যে বুঝে তার কাছে যাও, যে বেদ বুঝে না তার কাছে যাও না। এই জন্য আমি মাঝে মাঝে বলছি, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভূষণ লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরিরে হুশিয়ার হইয়া বাইও, তরিরে হুশিয়ার হইয়া বাইও। আডু ফানি ডুব দিয়েন না। সুন্দর সুন্দর কথা বলছে, 10,000 টাকার বান্ডেল ধরাই দিছে, বান্ডেলের সুন্দর কথা শুননা নিজের ইমানটারে বিক্রি করে দিয়েন না। কথা কো না বাজান, ঠিক? আল্লাহ কয় যারা বুঝে তাদের কাছে তোমরা যাও। আমার নবী, আপনার নবী বলেন, উতিতু আনা আরবাআতা আশারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রুকাবা মনীষী দান করছে 14 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জগৎবাসী, তোমরা জানো নি 14 জন কারা? দুনিয়া তো মানুষের কোনো অভাব নাই, নবীর কোনো অভাব নাই, গাউসের কোনো অভাব নাই, কুতুবের কোনো অভাব নাই, আবদালের অভাব নাই, আওতাদের অভাব নাই, সালফে সালিহিনের অভাব নাই,
ইমামের অভাব নাই, মুজতাহিদিনদের অভাব নাই, মুতাকাদ্দিমিনের অভাব নাই, মুতাখিরিনের অভাব নাই, ওলিদের কোনো অভাব নাই, আবদালের কোনো অভাব নাই। এত বিশাল পৃথিবী, কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই 14 জন মানুষ কারা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 14 জনের মধ্যে 1 নম্বর হইলাম আমি আলী। আর বড় করে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর কে? আলী। 1 নম্বর হইলাম আমি। সুবহানাল্লাহ গো। এটা কি সাধারণ ওজন? না, যার কথা নিজেই কয়। 1 নম্বর হইলাম আমি, ও আনা, আমি। 2 নম্বর কারারে? ওই 2 নম্বর হলো ওয়াবনায়া। 2 নম্বর হলো আমার কলিজার টুকরা 2টা সন্তান। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো খবর না, এটা সাধারণ কোনো কিচ্ছা কাহিনী না। দুই নম্বর হলো আমার কলিজার টুকরা, আমার 2টা সন্তান। আমার আল্লাহ আমার নবীর জন্য মনীষ বানায় বাড়িয়েছে। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? কয় তারপরে হলো জাফর, তারপরে জাফর সাদেক, এরপরে কেডারি, এরপরে হলো হযরত হামজা। হামজা এরপরে কে? এরপরে হলো আবু বকর। এরপরে কে? এরপরে হলো উমর। এরপরে কয় মুসআব ইবনে উমাইর। এরপরে কে? চেহারাটা বেশি বালা আছিস না, জিহ্বাটা ফাটা ফাটা, চেহারাটা কালা কালা। আলী কই এরপরে কেডা জানোনি? এরপরে হইল হযরতে বেলাল। 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ওয়াজটা মনোযোগ দিয়ে শুনেন। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কেডা? এরপরে ওয়া সালমান আল ফারসি। এরপরে হলো সালমান ফারসি। এরপরে কেডা? এরপরে হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করে তারপরে কে? কয় ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? ওয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব নবীদের জন্য আমার আল্লাহ 7 জন মনীষী দান করেছেন, আর আমার নবীর জন্য আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। 14 জনের ভিতরে 1 নম্বর হইলাম আমি মৌলা আলী, আর 2 নম্বর হলো আমার হাসান এবং হুসাইন। আমার যুবক ভাইয়েরা, আমার যদি আজকে লম্বা সময় থাকতো, মাসটা যদি মহরম না হইতো, এই হাদিসটা দিয়া 14 জনের 14টা কোন কাহিনী করে বিদায় হয়ে যাইতাম। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে চোখের পানি রাখতে পারবেন না। হযরত আমির হামজার কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। মেকদাদের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেহেতু হাদিস একটা পড়ছি, এটার ভিতরে ওয়াজ শেষ করব। শুরুতে হইল মৌলা আলী, এরপরে হলো হাসান হুসাইন। যেহেতু মহরমের মাস, এটার উপরে ওয়াজটা রাইখা শেষ করে দিয়ে যাব। আল্লাহ হায়াতে বাঁচলে দ্বিতীয় অংশের আলোচনা করব। আপনাদের শুধুমাত্র ধৈর্য কামনা করি, বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি কেমন
যার কলিজার টুকরা হাসান হুসাইন। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাআ, মাজির সিগার, জামাআ মানে হলো একত্রিত করলেন। আল জামউ, আল জামউ জিম মিম আইন, মূল অক্ষর কি? জিম মিম আইন, জিনসে সহি, একত্রিত করেছেন, বুঝতে পেরেছেন? জমা করেছেন। জামাআ, আমার নবী একদিন একত্রিত করলেন। কি করলেন? ফাতেমারে একত্রিত করলেন। ওয়া হাসানান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। ওয়া হুসাইনান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, আমার নবী, আপনার নবী তাদেরকে একটা কাপড়ের ভিতরে আমার নবী ঢুকাইয়া দিলেন। সুম্মা ক্বাল, এরপরে আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ গো এই লোকগুলো হলো আমার কলিজার টুকরা, আমার আহলে বাইত। যুবক ভাইয়েরা আমার, এখন হাসান হুসাইন তারা কারা? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনাস সদরি ইলার রাসি। ও জগতের মানুষ রে, ও জগতের মানুষ, তোমরা জানোনি হাসান কে? হাসান কেন তোমরা জানোনি? হাসান হলো তিনি যার বুক থেকে মাথার তালু পর্যন্ত, যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আশবাহু বিরাসূলিল্লাহ, দেখতে ডাইরেক্ট আমার নবীজির মতো। কার মতো? নবীজির মতো। এরপরে বলতেছে, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা, আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই জায়গাটা হুসাইনের ছিল, এই জায়গাটা দেখতে আমার নবীর মতো। এদের সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। আর জোরে করে কোনটা বাড়াইছে কে? আল্লাহ। বন্ধুগণ, হাসান রাদিয়া, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? বুক থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বিনায়া বিনায়া কয়, জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা পেশোয়ারি দরবারের প্রতি আমরা কৃতজ্ঞ, স্যালুট, আমরা কৃতজ্ঞ। তিনি যদি এলাকায় না আসতেন তাহলে আমাদের আধ্যাত্মিকতার চর্চা প্ল্যাটফর্ম যেটা ছিল সেটা এই এলাকা থেকে হারিয়ে যেত। আমি তো এই এলাকাতে আসি, মুসলিউদ্দিন ডাক্তার কো প্রায় 14-15 বছর ধরে, কাশেম ভাইয়ের বাড়িতে যাইছি, আরো বেশি
একাধারে আইছে, একাধারে। মারহাবা জোরে করে, মানে একাধারে আসছে। আপনারা বলুন, আমি যখন মাহফিল করতে আসি, আমি কি আপনাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলি? এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে আমি যখন মাহফিল করি, আমি শুধু গিয়াসউদ্দিন, আমি মনে করি আমি আপনাদের সন্তান। কারণ বাঞ্ছারামপুর তো লাগ আমার বনবেরা, আমি আপনাদের সন্তান। এখানে আমার এলেমের বাহাদুরিও নাই, আমার শক্তির বাহাদুরিও নাই, তবে একটা বাহাদুরি আছে, এই এলাকার মানুষের কলিজা ভরা নবীর মহব্বত আছে। আছে কিনা বলেন? এটাই হলো সবচেয়ে বড় শক্তি। এটা কি সবচেয়ে বড় শক্তি? এই জন্য কারবালার মাস, এই মাসটা বড় দামি মাস। আজকেও আমি ফেসবুকে একটা লেখা দিছি, কারবালার মাস যখন আসে, আমাদের মধ্যে অনেকে কাল্পনিক ঘোড়া বানাইয়া, তীরবিদ্ধ ঘোড়া বানাইয়া, বড় মিনার বানাইয়া, নারী পুরুষ একসাথে সুখের মিছিল করে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় হাতের মধ্যে তলোয়ার নিয়ে, শিকল নিয়ে, ফিটের মধ্যে বাইরে বাইরে কয় হাই হোসেন, হাই হোসেন, রক্তাক্ত করে। ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা তলোয়ার দিয়া গায়ের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে। এটা সুন্নিদের রীতি না, এটা শিয়াদের রীতি। তাজিয়া করে না সুখ মাতম। আমি সতর্ক করছি আপনাদেরকে, আমি দায়িত্ব নিয়ে কিন্তু বলছি। তো সেজন্য কারবালার ঘটনাকে শুধু তলোয়ার দিয়ে নিজের ফিটের মধ্যে রক্তাক্ত করার নাম? তুমি ফিটের মধ্যে বাইরে রক্তাক্ত করো কেন? যারা নবীর বিরুদ্ধে কথা কয়, যারা হকের বিরুদ্ধে কথা কয়, তাদের বিরুদ্ধে জিহাদ কইরা তোমার শরীর থেকে রক্ত জড়াও। হককে প্রতিষ্ঠা করার জন্য সর্ববাতিলের বিরুদ্ধে জিহাদ করে রক্ত ঢেলে দেওয়া, এমনকি জীবন দেওয়ার নামই হলো কারবালার চেতনা। এক বেটাকে হুসাইনে মার, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে, কষ্ট দিছে, এর লাগে আমরা কষ্ট নেই। একটা আঙ্গুল নখের মধ্যেও নিজের গায়ে নিজে আঘাত করা জায়েজ না। বাবার কথা ঠিক আছে না? জায়েজ না। আপনার মৃত্যু একদিন হইবনি। আপনি তো সুইটি লেগে আত্মহত্যা করে লেছেন, মরে গেছেন আপনি। এই মরণটা হইবনি, মরণটা হইব, কিন্তু জাহান্নামী মরণ হইব। কথা কি ঠিক আছে? নিজের জীবন নিজে দেওয়া, নিজের গায়ে নিজে আঘাত করা, এটা কবিরা গুনাহ, হারাম। কথা কোন না কেন? এগুলো আপনারা বাড়ি বাড়ি প্রচার করবেন। হুজুরে ওয়াজ করে গেছে না শিয়াদের ব্যাপারে? এই জন্য আপনাদের সকলকে সতর্ক করছি। এক বেটা হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে তীরের আঘাতে কষ্ট পাইছে, লাগে আমরা নিজেরা নিজের কষ্টটা দেখাই আর কি। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বিষ পান করে শহীদ করছিনি, তো তুই বিষ খা। বেফতার বিষ খা, খায়া কস না। আরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কত বিষ খায়া কত কষ্ট করছে, এর লাগে আমরা বিষ খাইয়া কষ্টটা সহ্য করি। বিষ খানা, কারণ শিয়ারা হাসান রাদিয়াল্লাহু তাআলার ওয়াজ কিন্তু করে না। কেন করে না? তিনি তো দুইটা বৃহৎ মুমিন দলের সংঘাতে নিরসন করেছিল। শিয়ারা মনে করে এই সংঘাতে নিরসন করাটা ইমাম হাসান মুজতবা ভুল করেছেন, এই জন্য উনার আলোচনা দিশি তারা করে না, নামও লয় না। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা নামের উপরে তারা যখন এইভাবে বাইরা, তখন তারা ইরান থেকে ডলার খায়। কি খায়? ডলার খায়।
আঙ্গ দেশে দেখছেন না, টাকা পাইলে সব বুঝলে জায়গা। তুই জানোস কেমনে? আলে ফটফট ফটফট করো না, আমি কি বানায় কথা বুঝতেছি? কেউ যদি ওদের কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেই। বলুন, কেউ যদি ওদের যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল। বিনয় বিনয় করে হুসাইন খুশি হবে। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলুন, কেউ যদি কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসতে সুন্দর একটু সামনে এসো, সামনে এসো। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কোন বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। ও দম কাঙ্গাল মহাপাপী মানি, রহিম রহমান নামটি তাও কিন্তু জানি। আল্লাহ ও দম কাঙ্গাল মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। তুমি যদি মাফ করো কে আছে শিবে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আল্লাহ মানুষ
দেখবে কিয়ামতে হাসরের ময়দানে তুমি সারা আমার কিয়ামত হই প্রতিটি ক্ষণে রাখো মার যাহা করো বুইল নাই আমার রাখো মার যাহা করো বুইল নাই আমার দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ নফসের তাড়নাতে আমার কলব হয়েছে সারা আদার ঘরে খুঁজা মরি পাই না তোমার সারা আল্লাহ নফসের তাড়নাতে আমি আমার কলব হয়েছে মরা আধার ঘরে হয়ে যা মরি পাই না তোমার সারা বিদায় বেলাই করবে সালিম নসিবে রাখিও বিদায় বেলা করবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে সর্বহারা কুলবিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ
আপনারা বলেন সব নবীদেরকে মনীষী দিছে কয়জন কইরা? বুঝলে গেছে? হ্যাঁ ঠিক আছে, জোরে কোন কয়জন? আর আমার নবীরে দিছে কয়জন? আওয়াজ হলে না, জোরে কোন কয়জন? এর মধ্যে এক নম্বর কেডা? মারহাবা কর, নারে হায়দারি, ইয়াল ইয়াল, নারে হায়দারি, নারে হায়দারি, মারহাবা কর। এই তো মাশাআল্লাহ বেশি না, গরুয়া পরিবেশে ওয়াজ শুনলে মুখস্থ থাকে। মারহাবা কর। এখন একটা কঠিন ব্যাপার, এখন যে হাদিসটা কোনো 7 লাইনের হাদিস, কিন্তু হাদিসটা বললে ওয়াজ বুঝা ফেলাবেন মোটামুটি কোন দিকে যাইতেছি। আমি বলছি আহলে বাইতের মর্যাদার কথা বলতেছি, আমরা কিচ্ছা কই না রে, যা বলি দলিল দিয়াই বলি, কথা বলেন ঠিক না? আন সুফিয়া বিনতে সাইবা, হযরতে সুফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও আলাইহি মিরতুম মুরাহহালুন, আমার নবী আপনার নবী একদিন ফজরের নামাজের সময় গায়ের ভিতরে সুন্দর একটা জামা পরিয়া আমার নবী যখন বের হলেন, তখন গায়ের মধ্যে যে জামা মুবারকটা ছিল এটা ছিল একটা চাদর, ওই চাদরের রংটা ছিল কালো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নামাজের কথা বলছি, নামাজটা কি এশার না ফজর? ওই ফজরের টাইমে আমার নবী পশমি কারুকার্য নকশা বিশিষ্ট একটা কালো চাদর পরে বের হলেন। ফাজা আল হাসান ইবনু আলীন, তখন ওই মুহূর্তে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আসলেন। বন্ধুরা রে আমার, ও নালা দক্ষিণের বাবা, আমার নবীর কাছে যখন আসলেন, ফা আদখালাহু, আমার নবী হাসানকে ওই চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সুম্মা জাআল হুসাইন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে ঢোকালেন। সুম্মা জাআত ফাতিমা ফা আদখালাহা, এরপরে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আমার নবী চাদর ভিতরে ঢোকালেন। সুম্মা জাআ আলিয়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফা আদখালাহু, এরপরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া সুম্মা ক্বাল, অতঃপর কোরআনের এক আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আওয়াজে মানি নাজর করি ইয়া হুসাইন, সম্মান বাড়াইছে কে? ও বন্ধু আমার নবী, আপনার নবী এই আয়াতটা তেলাওয়াত করে কয়, এই আহলে বাইত, আল্লাহ তোমাদের অপবিত্রতা দূর করে তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চান। আপনারা বলেন পাক পাঞ্জাতন কি পবিত্র নাকি অপবিত্র? আরো জোরে কোন পবিত্র না অপবিত্র? আমার নবীর চাদরের ভিতরে 4 জনকে ঢুকাইয়া কোরআনের আয়াতটা পড়া, হাত পাতেন না আব্বা, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েছেন নি? ফোলা ফান্টাল মান থাকতে দল্লা মইলে বেড়াইতে রাত তো ধরন জন বাবা, এরপরে ধরেলে আব্বা দিন, কষ্ট নিয়েন না। চাদরের ভিতরে ঢুকাইছে কয়জন? কথা কন, চাদরের ভিতরে ঢুকাইছে কয়জন? এখন কন্যা চাদরের রংটা কি? আরো চাদরের রংটা কি? আরো বড় চাদরের রংটা কি? এরপরে আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছে, মান আহাব্বানি, কেউ যদি আমারে ভালোবাসতে চাও, আহাব্বা হাযাইনে, এই 2 জনকে তোমরা ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়,
ওয়া আবাহুমা তাদের বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। এই চারজনকে যদি তোমরা ভালোবাসো, আমি নবী কথা দিলাম এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আল্লাহু আকবার বলে গেলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কোন। তাইলে এদেরকে ভালোবাসতে নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? কারা কারা পাঞ্জাতনকে ভালোবাসে নবীর সঙ্গে থাকতে দেন হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কর। আহা, এই জন্য আমি বলতেছিলাম বাবা, লাইন যদি মন না থাকে, দেখেন কোথা থেকে আসতে কোথায় আনছি। এরপরে দেখেন আমার নবী কি হাদিসটা কয়, দেখেন সবাইকে সতর্ক করে দিয়েছে। কি বলছে? আন যায়েদ ইবনে আরকাম। এখন যায়েদ ইবনে আরকাম ঘটনাটা ফরক হলো, এটা কয়ে যাইতিব, নাইলে আমার হক আদায় হইতো না, মনে ফিরে এসে গেছে। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি করেছেন জানেননি? তিনি বলেছেন লে আলিন ওয়া ফাতিমাতা ওয়াল হাসানি ওয়াল হুসাইন আনা হারবুন লিমান হারাবতুম। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার হাসান হুসাইন আলী আর ফাতেমার সঙ্গে যুদ্ধ করবে, আমি নবী তোমাদের সাথে যুদ্ধ করব। চিন্তা করছেন নি? কয় তোমরা যদি আমার হাসান হুসাইনের সঙ্গে যুদ্ধ করো, আমি তোমাদের সাথে যুদ্ধ করব। ওয়াসিলমুন লিমান সালামতুম, আর যার সাথে তোমাদের সন্ধি হবে আমিও তার সাথে সন্ধি করব। তার মানে প্রমাণ হয়ে গেল রে, হুসাইনকে ভালোবাসলে নবী খুশি, আর হুসাইনের সঙ্গে যারা যুদ্ধ করবে আমার নবী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। হুসাইন তোমরা যার সাথে যুদ্ধ করবে তার সাথে আমিও যুদ্ধ করব। তার মানে বোঝা গেল হুসাইনকে ভালোবাসার নাম, হাসানকে ভালোবাসার নাম হলো ঈমান। তাদেরকে ভালো না বাসলে আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় তার জন্য কি জান্নাত না জাহান্নাম? এখন প্রশ্ন হলো, এখানে হাদিসের ভিতরে হযরত যায়েদ ইবনে আরকামের কথা বলেছি। যায়েদ ইবনে আরকামকে জানেননি? যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ায়া দিছিল, আল্লাহু আকবার বলনা কেন? আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজা লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি ভাই হারা হইয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি,
সোনার চন্দ্র মনি, একটা জবান বন্ধ রাখবেন না। এখানে যায়েদ ইবনে আরকামের কথা বলছিলাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নবীর সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী। ওই কারবালার জমিনে তিনি উপস্থিত ছিলেন। অনেক মুরব্বী সাহাবী লাঠি বর করে করে হাঁটতো। ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন লম্বা করে শোয়া দিল, শোয়া দেওয়ার পরে বিয়াদবেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে বুকের মধ্যে চাপ দিয়া বসলো। যখন বুকের মধ্যে চাপ দিয়া বসছে, ইমাম হুসাইন কয়, পাপিষ্টের দল, তোরা যারা আমার বুকের ভিতরে বসছস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছস, তোরা না আমার নামার পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ছস, কেমনে আমার বুকের মধ্যে বস? কারণ আমার বুকটা তো হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। কেমনে রে আমার বুকের মধ্যে বসলি? আমার বুক থেকে নাই মাজা, আমার এই বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। এবার তারা নামার পরে ইমাম হুসাইনকে যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, যায়েদ ইবনে আরকামের কথা মনে হয়েছে, ডাইরেক্ট মাঠে নিয়ে গেলাম। শুরুর থেকে তো লম্বা আলোচনা করা সম্ভব না, যেখান থেকে বুঝবেন সেখানে নিয়ে গেলাম। যেহেতু মুহররমের 10 তারিখটা সামনে আইতেছে, কথা কোন ঠিক না? এই মুহূর্তে যদি ওই 10 তারিখের কথা না বলি আমার হক আদায় হবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে, ও বন্ধুরে দক্ষিণের বাবা, ইন্দিবিং টাইমে আমার নবী আপনার নবীর নাতি ওই কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ার পর ডাক দিয়া কয়, আমার বুক থেকে নিচে নেমে যা, কয় নে পানি পান করো। ইমাম হুসাইন কয়, আমার মুখের ভিতরে তারা পানি দিস না, আমার চোখের সামনে আমার জাদুমণি পানি পানি করে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আমার চোখের সামনে 6 মাসের বাচ্চা পানির জন্য তীরবিদ্ধ হয়েছে। আমার চোখের সামনে আমার আলী আকবর পানি পানি করছে। আমার শুকনা জিহ্বা আমার পুলার মুখের ভিতরে ঢুকাইছি, কিন্তু ফুরাতের প্রান্তরে এত পানি তোও আমি পানি দিতে পারি নাই। তোরা মনে করিস না আমরা হেরে গেছি, তোরা আমরা পানি দিস নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। আর জোরে জোরে না আমি কেমনে ছুরি চালাইলি, যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, কেমনে ছুরি চালাইয়া দিলি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমারে মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছেও না। দক্ষিণের বন্ধুরা, ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত করিয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে। এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা ও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হয়ে গেছে। এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই, আমরা এই মৌলবীর পিছে নামাজ পড়ি না। কথা কোন ঠিক না? বাদ তো হইছে সেখান থেকে। আমি কি নতুন বাদ করছি আজকে? না। এই বেটা, জাহেলে মুরাক্কাব নাইবের শয়তানের গোষ্ঠী, আমরা আজকে হুসাইনি প্রেমিক যারা আছি আমাদের সামনে জবাব দাও। তোমরা যারা বলো এজিদের কোনো দোষ নাই, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল, নাউজুবিল্লাহ কর, তিনি কি যুদ্ধ করতে গিয়েছিল? তিনি গিয়েছিল, ওরা দাওয়াত করেছে, হাজার হাজার চিঠি লেখার পর দাওয়াত করে নেওয়ার পরে ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে চাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিত না, মা বোনদেরকে নিত না। কথা বলেন ঠিক না? কার সামনে কি কথা বলো? স্পর্ধা
নাউযুবিল্লাহ। আবার কই এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ না থাকলে তোর ফুতের নাম রাখ এজিদ, ঠিক তোর নাতির নাম রাখ নমরুদ, তোর ভাতিজার নাম রাখ ফেরাউন। আপনারা বুকে হাত দিয়া কোন খাজা গরিবে নেওয়ার যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, ইচ্ছা করলে আমার হুসাইন ফুরাতের পানি আনতে পারতো কিনা? সেতাইস না পাগলা, বেলায় আমরা বুঝাইস না, তরিকত আমরা বুঝাইস না পাগলা, শরীয়ত আমরা বুঝাইস না পাগলা, হাকিকত আমরা বুঝাইস না পাগলা। নবী কয়া গেছে নাতি রে নে মাটি দিয়া গেলাম, এই মাটি লাল হয়ে যাবো গা, তুমি সই দিবা। যে জায়গায় গেলে গুড়ার ফা মাটি নিচে ডাইবা যাবো গা, ওই জায়গাটা তোমার শাহাদাতের সেন্টার। ইমাম মুসাইন কয় ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমার রক্তের উসিলা যদি আপনার উম্মত যদি নাজাত পায় এতে আমি খুশি। বেটা আমাদের জন্য কুরবানি, হকের জন্য কুরবানি, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, সর্ববাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সর্ববাতিলকে দমন করার জন্য, ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ইমাম আলী মুকাম কারবালার ময়দানে শহীদ হয়েছে। রাগ আমাদের শৈল আছে। যখন আমরা দেখি এজিদের নামে মসজিদ বানাই, যখন থেকে আমাদের মাইকটাতে রাখো এজিদের দোষ নাই নাই, তখন আমাদের মন চায় জুতা খুললা সাফাড়া ফাতার দুইটা বাড়ি দিয়া কই দোষ আছে। আমরা নালা দক্ষিণের মানুষ কি এজিদি না হুসাইনি? এই পোলা পান্ডি কই, এই যুবক পোলা পান্ডি কই, হাত তোল। এই যুবক পোলা পান্ডি বলো আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলো, আরো জোরে। আমি ওয়াজ কইরা গেছি ভিতরে, হুসাইন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক তোমরা যখন এই কথাগুলো বলো যে আমরা হুসাইনি, আমার মন সাক্ষী দেয় হাসান হুসাইন আমাকে তোমাকে ছাড়া জান্নাতে যাবে। এই বিশ্বাস কার কার আছে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলুন নামাজ আমরা চাই কি চাই? যুবকদেরকে বলছি, যায়েদ ইবনে আরকামের কথা বলছি, একটু পরে যাই। যায়েদ ইবনে আরকাম বলেন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, যিনি কাটছিলেন ইবনে জিয়াদের গোষ্ঠী, যখন কাটছিলেন কল্লা মোবারক, সে কাইটটা বিপদে পড়ছে পুরা পাগলের মতন। কাজটা করলাম কিনি তাকাই দেখতেছে দেহটাও কয় কালিমা, শুধু মাথা মুবারক টক কালিমা। মরানা জিন্দা কথা কোনা জিন্দা। এই যায়েদ ইবনে আরকাম বলেন, এতক্ষণ ওয়াজ আইছি, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন কল্লাটা মুবারকটা কাটছে, কাইটটা বাজি যখন তীরের মাথায় কল্লাটা ঢুকাইছে, ঢুকানোর পরে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে। তখন যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী তো, উনি কয় সব মানুষের মুখ বন্ধ, কিছু মানুষ হাঁ করে তাকায় দিছে, কি সুন্দর চেহারা, নবীর আওলাদরে মাইরা ফেলাইছে, বুঝেন না? কল্লা কাটতে আলাদা করে নিছে, বর্ষা ভিতরে ঢুকাই দিছে। কত নৃশংস মুসলমান জাতি! এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটা বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইতো মনটা বুঝ দিতাম। এই জন্য বলছি আমরা দাড়ি টুপি পাগড়ি দেখা, নামাজ দেখা, কখনো দাগ দেখা এক নম্বর মুসলমান মনে করিস না। এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, সকালে এক কথা বিকালে এক কথা, বেহেশতের দিকে ব্যস্ত ব্যস্ত করে মানে দেশ বলে লাগছে। আমার
আমার বাইর থেকে কয়ে দিছে যে জীবনে বহুত চিল্লাইছে, ওখানে একটু কম চিল্লাম, জীবন বড় হয়েছে, আমি এই জন্য চিল্লাই না। কিন্তু যখন কারবালার চেতনার কথা মনে হয়, ইহুদি খ্রিস্টান ঘটনাটা গড়াইলে মাথা বুঝতে না, ঘটনাটা গড়াইছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কোরআনে হাফেজ, মাথা ফাগরি। বুঝতে পারছেন আব্বা? ইমাম হুসাইন আলগা নামাজ পড়ার কোনো দরকার ছিল না। তিনি কই তুইলে তোমরা একটা মধ্য, আমি নামাজ পড়ুন, তোমরা সাথে হই। আলগা নামাজ পড়ছে না ভাই সাহেব? নামাজ না ফিরে কি করছে জানেননি? অক্ষরে তাদের সাথে নামাজ না ফিরে আলগা ফিরে বুঝাইছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে দুইটা ভাগ হইছে, এটা এখনো আছে। ওই এজিদের সাইডটা যদি দেখেছে, এরা শুধু উগ্র বিয়াদব মুনাফিক। আর এই হুসাইনের দ্বারা যেটা হয়েছে, এরা সভ্য ভদ্র নমনীয় আন্তরিক ইমানদার। এরা মুনাফিকি করে না। যেমন আমি যদি মুনাফিকি করতাম, আমারটা দামি করি, আমি মুনাফিকি করলে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বান্ডেলের পর বান্ডেল, ফুরা টাং বাড়ির তলে ডয়তলে বলে বান্ডেল। আমি গাম জড়াই হক কথা বলি, আপনারা আমার সম্মান করে যাওই দেন, তা দিয়ে আমি ডাল বাচ্চাই না খাই। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? যা খেয়ে দিকে যায় লাভ নেই, বাদ দিলে। আওয়াজ কি সঠিক কিনা বলে? মদ পান করে কার চরিত্র? আমি এজিদের চরিত্র আসি, এতকে এই ওয়াজ করছি, এজিদের পক্ষে থাকতে বলছি না হুসাইনের পক্ষে? তাহলে এজিদের যে চরিত্র, এই চরিত্র আমরা চাই। সে ঘুরে ঘুরে কি গান গায়, খাইছে কি কতক্ষণ খাইছে কি? তখন আসমান থেকে একটা কলম আইছে, কলম ডাইরেক্ট কোনো মানুষ ছাড়া, আসমান থেকে ডাইরেক্ট একটা কলম করে তুলি দিয়া ভাইরা ভিতরে ঢুকছে, ঢুকে যে পাথরের মধ্যে কল্লা মোবারকটা রাখছে, ওই পাথরের মধ্যে লিখে দিছে, আতার জু তোমরা কিভাবে আশা করো হুসাইনের কল্লা মোবারক পাথরে রাখা গান গাওয়ার মত পান করো? তোমরা কিভাবে আশা করো মুসলমান দাবি করো, আর তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য হাসর মাঠে সুপারিশ করবো? তাইলে বোঝা গেল এজিদের চরিত্রে যারা ভূমিকা নিবে তারা কখনো নবীর শাফাআত পাবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাইকে রাজি আছি? সবাইকে রাজি আছি? আমরা কি এজিদি না হুসাইনি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। যায়েদ ইবনে আরকাম নাম কি বলছি? জোরে কর। জোয়ান সাহাবী না বুড়া সাহাবী? মুরব্বী সাহাবী। তিনি বলতেছেন বর্ষার মাথার মধ্যে কার কল্যাণ করো? সবার মুখ বন্ধ। যায়েদ ইবনে আরকাম কয় সবার মুখ বন্ধ, কের মুখ লড়ে না, আমি শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ। I thinking about this situation. এই যে পরিস্থিতি, তীরের উপরে কল্লা, মানুষ চতুর্পাশে হাতে লাড়ি লইয়া দামেস্কের বাজারে যাচ্ছে, আমি অবস্থা সম্পর্কে আওয়াজটা কোথায় থেকে আসে? এও আবার সূরা কাহাফের 5টা আয়াত। যেরকম সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী লাড়িটা বরকে তেত্তার করে কয় আওয়াজটা কইতে কায়ে দে। ছায়া দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মোবারক যদিও কাটা, ওনার ঠোঁট মোবারক লড়তেছে, ঠোঁট দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইতেছে। সুবহানাল্লাহ। জিন্দা না মরা? জিন্দা। আরো জোরে জিন্দা না মরা? জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় আমার আল্লাহ কয় ওয়ালা
الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله أكبر ঘোষণা কার আল্লাহ আরো বড় ঘোষণা কার ইমাম হুসাইন আল্লাহ মোবারক নিয়ে যাইতেছে উম্মে সালমা কয় আলহামদুলিল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম নবী আমার ঘরে আইসা কয় উম্মে সালমা বোতলের ভিতরে মাটি দিয়ে গেছিলাম মাটির খবর নিয়ে দেখো কি অবস্থা উম্মে সালমা কয় নবী গো আপনি কাঁদছেন কেন আপনার দাড়ি মোবারকে বালু কেন আপনার চুল মোবারকে বালু কেন আমার নবী বলেন উম্মে সালমা বোতলের খবরটা নাও এই উম্মে সালমা গো বোতলের খবরটা নাও আমি বোতল দিয়ে গেছিলাম আমি বলে দিয়ে গেছিলাম উম্মে সালমা যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে ওই দিন মনে করবো আমার নাতি শহীদ হয়ে গেছে উম্মে সালমা ডাক দিয়ে নবী গো ও মায়ার নবীজি আপনার শরীর মোবারকে কেন মাটি দেখা যায় আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায় আমার নবী আপনার নবী বলেন ও উম্মে সালমা যখন আমার নাতি হুসাইনকে কারবালার জমিনে গো যখন মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল ওই মুহূর্তে আমার নাতি যখন কারবালার জমিন থেকে নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে আমি মদিনায় থাকতে পারি নাই ওই মদিনা থেকে চোখের পলকে কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইনকে আমার বুকের মধ্যে জড়াইয়া ধরেছি ওই কারবালার জমিনের ধুলা মাটি গুলো আমার দাড়ি এবং চুল মুবারকে লাগা রইছে চিৎকার মেরে করুন আল্লাহু আকবার আমার নবী কারবালায় আসার ক্ষমতা আছে না নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার হাতের মধ্যে পেয়ালা লইয়া দাঁড়ায় রইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে আমি জিজ্ঞেস করলাম নবীজি গো আমার আপনার হাতের মধ্যে কেন পেয়ালা আমার নবী আপনার নবী বলেন আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে যখন গলায় ছুরিটা চালাইলো ওই রক্ত আমি কারবালার মাটির মধ্যে পড়তে দেই নাই এই রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়ে নিছি এই পেয়ালা লইয়া হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে এই কঠিন মুসিবতের সময়ে আমি পুলসিরাতের গেটের ভিতরে আমার নাতির রক্ত মুবারক লিয়ে দাঁড়িয়ে থাকো এই রক্তের ফোঁটার এই জরিয়া করিয়া আমি কোটি কোটি উম্মত আমি জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করব।
ইলো রব্বানা কলি জামর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন আলাউদ্দিন বন্দির হইল এজিদের জেলখানা আর যাও রে দুলদুল কয়ুরে আমার মায় জেনে মোর কান্দে না হায়রে তোমার হুসেন যাই গরুনে কারবালাতে পানি নাই মহরমের কে কি ঘটিল রবানা হায়রে কি ঘটিল রবানা কুলি জামর ফাটিয়া যায় কুলি জামর ফাটিয়া যায় বলিতে তার ঘটনা আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্র আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে